नमस्कार, स्वागत है आपका ITV न्यूज पर। टेक्नो इंडिया ग्रुप और नौटेल द्वारा प्रस्तुत मेघदूत रॉय चौधरी द्वारा निर्मित चेक इन चेकआउट 18 अप्रैल को बड़े पर्दे पर रिलीज हुई। सत्यजीत सेन द्वारा निर्देशित चेक इन चेकआउट फिल्म में अभिनेता रतुल शंकर, अभिनेत्री ईशा शाह और अभिनेत्री चंद्राजी घोष मुख्य भूमिकाओं में हैं। मेघदूत रॉय चौधरी, अनुराधा मुखर्जी, सौम्य मजुमदार और टेक्नो इंडिया यूनिवर्सिटी के छात्राएं भी फिल्म में विभिन्न भूमिकाएं निभा रही है। यह फिल्म एक संपूर्ण पारिवारिक फिल्म है जिसमें पुराने विचारों को नई पीढ़ी के विचारों के साथ जोड़ा गया है। इस फिल्म में हॉरर, रोमांच, हास्य, प्रेम और इन सब के बीच का सब कुछ है। चेक इन चेकआउट साउथ सिटी के आइनॉक्स में आयोजित इस फिल्म के प्रीमियर में कई सितारे नजर आए, जहां अभिनेत्री मुनमुन सेन, पद्मश्री कलाकार ममता शंकर, अभिनेत्री ईशा शाह, चंद्राजी घोष, त्रिचा शर्मा, अभिनेता रतुल शंकर, मेघदूत राय चौधरी, निर्देशक सत्यजीत सेन, टेक्नो इंडिया ग्रुप और यूनिवर्सिटी के निदेशक एवं CEO प्रोफेसर डॉक्टर सुजय विश्वास सहित कई अन्य प्रमुख हस्तियां इस फिल्म के दर्शक के रूप में मौजूद थे। पहले दिन दर्शकों के उत्साह की देखते हुए यह अंदाजा लगाया जा सकता है कि यह फिल्म आगे भी दर्शकों के जहन में बनी रहेगी। उन्हीं की कुछ झलकियां देख लीजिए ITV न्यूज पर। Of this goes to our Executive Director and Chief Innovation Officer, Meghdoot Roy Choudhury, who conceptualized the film, and then with his friend, who is the director of the film, Satyajit, we have produced a film. আমরা একটা ফিল্ম করেছি যেখানে কিন্তু মোস্টলি টেকনো ইন্ডিয়ার ছাত্রছাত্রী মিডিয়া সেকশনে ছাত্রছাত্রীদের দিয়ে করা হয়েছে, অ্যান্ড দিস ইজ আ ডিফারেন্ট ফিল্ম। আমার মনে হয় দেখে সবার ভালো লাগবে এবং এই কথাটা যেন আমরা ছড়িয়ে দিতে পারি যাতে দর্শক স্ক্রিনে এসে সিনেমাটা দেখে। আমরা তো আসলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পাশে দাঁড়ান বলি, কিন্তু হলে আসি না। আমরা হলে যাতে আসি, এবং শুধু এতে টেকনো ইন্ডিয়াকে সাপোর্ট করা হবে না, এটা অল ফিল্ম মেকার যারা নতুনভাবে ভাবছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তাদের কাছে একটা মেসেজ দেয়। দেখো, আমরা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান, সো আর জব ইজ টু মেক দ্য ফিউচার জেনারেশনস রেডি। সুতরাং ইটস গিভ আ ডিরেকশন টু দ্য ফিউচার জেনারেশন দ্যাট উই আর বিসাইড দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি, এবং ফিল্ম ইন্ডাস্ট্রি যারা ইনভেস্ট করতে ইচ্ছুক তারা যেন এটা করে এবং নতুনদের যেন সুযোগ দেয়, এবং ভালো গল্প বললে ভালো ফিল্ম হবে, এবং ভালো ফিল্ম হলে দর্শক দেখবে, হলে আসবে, বাংলা সিনেমা আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে। যেটা এক্সাইটিং লাগলো অভিনয়। আমি যখন ছোট ছিলাম তখন আমি স্টেজে অভিনয় করতাম, থিয়েটার করতাম, কিন্তু কোনোদিন ছবিতে অভিনয় করব, বড় পর্দায় দেখানো হবে সেটা ভাবিনি। কিন্তু হয়ে গেল, যেরকমভাবে চেষ্টা থাকলেই হয়ে যায় জিনিসপত্র মাঝে মাঝে। এবং তার সঙ্গে যে আমাদের টেকনো ইন্ডিয়ার ছাত্রছাত্রীদের একটা ছবিতে অভিনয় করতে পারলাম, সেটাতে খুব ভালো লাগলো। বন্ধুরা সঙ্গে আছে, সত্যজিৎ, তুহিন, যাদের ছাড়া এই ছবিটা তো হতোই না, এবং ওরা বললো বলেই হয়তো আজকে এটা হলো। এবং আশা করি কলকাতার মানুষজন ঢুকতে যেরকমভাবে পারিনি, এত ভালোবাসা পেয়েছি, লোকজন ছবিটা দেখার পরেই অতটাই ভালোবাসা দেবে, এটাই আশা করি। অভিনয় করে ভালো লেগেছে, কারণ সত্যজিৎদার সঙ্গে বহুদিন পরিচয় আছে আমার, কিন্তু কাজ কখনো হয়নি, এই প্রথমবার কাজ হয়েছে। আর তারপর টেকনো ইন্ডিয়ার বাচ্চারা মিলে করছে, রীতিমতন বাচ্চা, ওরা আমাদের কাছে বাচ্চাই, স্টুডেন্টসরা মিলে কাজ করছে, একটা নতুন টিম, শুধু সত্রাদা তাদেরকে লিড করছিল, সবাই নতুন। আমার প্রথমে মনে হয়েছিল এতটা এক্সপিরিয়েন্সের অভাব, যদি না হয় ছবিটা, যদি খুব চাপ হয়, কিন্তু আলটিমেটলি দেখলাম বাচ্চারা এত এনার্জেটিক, এত ওদের মধ্যে জানার আর কাজ করার ইচ্ছে আছে, আমাদেরকে ওরা 4 গোল দিচ্ছিল মাঝে মাঝে। সো সব মিলিয়ে খুব ভালো এক্সপিরিয়েন্স। বলবো যে আজকে মুক্তি পেল চেক ইন চেকআউট। সকল দর্শকের উদ্দেশ্যে আমার শুভ নববর্ষর শুভেচ্ছা আমার তরফ থেকে। সবাই সিনেমাটা দেখুন, যদি ভালো লাগে তাহলে অন্য লোকেদের বলুন, অন্য আপনার বন্ধুবান্ধব তাদেরকে বলুন ছবিটা দেখতে। এর থেকে আমার আর কিছু বলারই নেই। বাকি কথা দর্শক বলবেন ছবি দেখে। ধন্যবাদ। আমি মনে করি প্রথমত চেক ইন চেক আউট এই ব্যাপারটা নিয়ে আমরা সবাই খুব ওয়াকিবহল, কিন্তু আমি মনে করি যে ইন বিটুইন চেক ইন অ্যান্ড চেক আউট অনেক কিছু ঘটে যায়। তো এই ছবিতে আমরা দেখব কার জীবনে কি চেক ইন আর চেক আউটের মাঝখানে কি ঘটে যাচ্ছে, এবং শুধু তাই নয় যে হোটেলটাকে কেন্দ্র করে এই গোটা বিষয়টা ঘটছে, সেই হোটেলটা থেকে যায় সেখানে যারা কাজ করে তাদের জীবন কিভাবে, তাদের জীবনে কি চেক ইন চেক আউট হয়, সেগুলো নিয়েই আমাদের এই ছবি। দর্শকদের জন্য এটাই বার্তা যে এই ছবিটার মধ্যে একটা খুব নস্টালজিক ফিল আছে, এবং সেটা ছবিটা দেখেই বোঝা যাবে। এবং একটা খুব জেনারেশন, দুটো জেনারেশনের মধ্যে আর কি
একটা বোঝাপড়ার ব্যাপার আছে, সেটা নিয়ে আমি ডিটেলে বলতে পারবো না, কিন্তু এটাই হচ্ছে মূল সাবস্টেন্স এবং সাবজেক্ট। এবং বিভিন্ন চরিত্রর বিভিন্ন যা হয় টানাপোড়েন, সবাই একটা জায়গায় আসে কিন্তু সবার আলাদা আলাদা একটা গল্প চলছে।